আসসালামু আলাইকুম এভরিওয়ান। চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এতটাই মজার হয় টক ঝাল মিষ্টি মজাদার জলপাইয়ের এই আচার। এই আচারটা তৈরি করা যেমন সহজ, আর একবার বানিয়ে আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আচার তৈরির জন্য এখানে আমি আগে থেকে 2 কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি যে পাত্রে জলপাইটা সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে জলপাইগুলো নিয়ে নিয়েছি। এবারে জলপাইটা সেদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে আসছে সে পর্যন্ত। এই ফাঁকে আমরা আচারের জন্য মশলাটা রেডি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি, নিয়েছি 4-5টার মতো শুকনো মরিচ, 2-3টার মতো এলাচ আর 2-3টা দারুচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে টেলে নেব। তারপর এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকবে, এমনভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর আমি অফ ক্যামেরায় এই কাজটা করে নেব। প্রায় 6-7 মিনিট পর জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না, এই তো জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। জলপাইগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি এগুলোকে হাত দিয়ে একটু চটকে নেব। এটাকে একেবারে ভর্তা করে ফেলা যাবে না, হাত দিয়ে একটু ভেঙে চটকে নিতে হবে। এভাবে করে আমি পুরো জলপাইটাকে চটকে নিয়েছি। আপনারা যারা আচারের মধ্যে খুব বেশি বিচিটা থাকে পছন্দ করেন না, তাহলে আপনারা বিচিগুলো এ পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। কিছুটা বিচি এভাবে করে উঠিয়ে নিলে বিচিগুলো অনেকাংশেই কমে যাবে। আমি এই তো কয়েকটা বিচি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। জলপাইগুলো খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি। এবারে আমি আচারগুলো তৈরি করে নেব। আচারটা তৈরির জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন আচারটা সরিষার তেল দিয়ে তৈরি করার জন্য, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 5-6টার মতো শুকনো মরিচ 2 ভাগ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। আমি একটু কুচি করে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতন রসুন রয়েছে। রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে খুব ভালো করে রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, তাহলে আবার এটা পুড়ে যাবে। রসুনটা যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে আসে সে পর্যন্ত। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখান থেকে কিছুটা তেল মশলা উঠিয়ে নিচ্ছি। এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব আচারটা সংরক্ষণের সময়। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আগে থেকে যে জলপাইটা আমি মেখে রেখেছিলাম সেই পুরো জলপাইটা এখানে দিয়ে দিচ্ছি। জলপাইটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল তাই লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এ পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে মোট 4 কাপ চিনি ব্যবহার করেছি। আমি পরবর্তীতে এখানে আরও 1 কাপ চিনি ব্যবহার করেছি।
চিনির পরিমাণটা আপনাদের টেস্টের অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে চান সে অনুযায়ী কম বা বেশি করে চিনিটা দিয়ে নেবেন। এখানে চিনির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। চিনিটা দিয়ে খুব ভালো করে আচারটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নেবেন। হাই হিটে রান্না করতে গেলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা গলে গিয়েছে। আমি প্রায় 6-7 মিনিটের মতো আচারটাকে নেড়েচেড়ে নিয়েছি। আর অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার জন্য। ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2-3 টুকরার মতো দারুচিনি আর 3টার মতো ছোট এলাচ আর একটা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এটা আমার প্রথমে দিতে মনে ছিল না, তাই আমি এ পর্যায়ে দিয়েছি। আপনারা আচার তৈরির প্রথমেই এই গরম মশলাগুলো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয়, তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবারে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নেব। আচারটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পুরো মশলাটাই এই আচারের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমার পুরো আচারটা তৈরি করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আচারটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো আচারটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি প্রায় 4-5 ঘন্টার মতো এই পাত্রের মধ্যে আচারটা রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নেব। আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এই তো এবার আমি একটা বাটিতে আচারটা তুলে নিচ্ছি। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। আপনারা যখন আচারটা সংরক্ষণ করবেন তখন আপনারা বয়ামের নিচে এবং উপরে এভাবে করে এই আচারের তেলটা একটু বেশি করে দিয়ে নেবেন। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা এই আচারটা বাইরে রুম টেম্পারেচারে রেখে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে এটাকে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। চাইলে মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন। আশা করছি আজকের মজাদার এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।